কখনো ভেবেছেন বর্ষায় পাহাড় কেমন হতে পারে? দেখুন কি অপরূপ সৌন্দর্য, সবুজের সমারোহে ঢাকা পাহাড়গুলি ঠিক যেন এক টুকরো স্বর্গ। নদীর মধুর গানে মন ভরে উঠেছে। প্রকৃতির এই অপরূপ সুর মনে রাখতে চাইবেন? কুয়াশার আবরণে ঢাকা পাহাড় যেন এক রহস্যময় দ্বার খুলে দিয়েছে। হ্যাঁ, বর্ষার রং ছড়িয়ে পড়েছে উত্তরবঙ্গের পাহাড়ে। সবুজের সমারোহ, নদীর মধুর গান, মেঘের আনাগোনা আর কুয়াশার আবরণে ঢাকা পথ, এই সব মিলিয়ে এক অবিস্মরণীয় দৃশ্য উপহার দেয় আমাদের। চলুন একসঙ্গে ঘুরে আসি এই মনোমুগ্ধকর পাহাড়ি দেশ। এই ভিডিওর আগের পর্বে আপনাদের সাথে লেপচা জগৎ থেকে চা বাগানের মধ্যে লুকিয়ে থাকা ছোট্ট গ্রাম তাবাকসির অপরূপ শোভা উপভোগ করিয়ে চা বাগানের মধ্যে দিয়ে গিয়ে মিরিক পৌঁছেছিলাম। সেই অদ্ভুত সুন্দর যাত্রার সাক্ষী আপনি যদি না হয়ে থাকেন তাহলেও কোনো চিন্তা নেই। ভিডিওর স্ক্রিনের উপরের ডান দিকের লিঙ্কে ক্লিক করে সেই ভিডিও দেখে নিন, অথবা ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকেও আপনি দেখে নিতে পারেন। এই পর্বে থাকছে মিরিক থেকে লেপচা জগৎ পর্যন্ত সব গুরুত্বপূর্ণ স্থানে ভ্রমণ। তাই এই অদ্ভুত সুন্দর অ্যাডভেঞ্চার উপভোগ করতে এবং এই সফরের সব তথ্য জানতে আমার সঙ্গে থাকুন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও কেমন লাগলো প্লিজ আমাকে জানান। তাহলে চলুন তো আর দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শোভন। এই ভিডিওর প্রথম পর্বের পর এই পর্বে এখন আমি মিরিকের পথে। মিরিক ফায়ার ব্রিগেডের কাছে রাস্তার পাশেই গাড়ি রেখে হাঁটছি। পিছনের দিক দিয়েই হাঁটছি কারণ সামনের দিকে কিছু সমস্যা আছে, তাই ওই পথে পুলিশ যেতে দিল না। যদিও এখান থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট সময় লাগে লেকে পৌঁছাতে। আর বাঁদিকের এই জলাশয় লেকেরই এক্সটেনশন। আর আপনার যদি আমার এই ডুয়ার্স ও নর্থ বেঙ্গল সফরের কোনো ভিডিও না দেখা হয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। স্ক্রিনের ডান দিকে ওপরে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিন, অথবা ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকেও আপনি দেখে নিতে পারবেন। এইটা মিরিক লেক। মিরিক লেকের ভিউ। যারা ঘোড়ায় চাপবেন, অ্যাডভেঞ্চার করবেন, তাদের জন্য এই হর্স রাইড পয়েন্ট। 150 টাকার থেকে 1500 টাকা পর্যন্ত খরচ পড়ে। অবশ্যই আপনি কতটা পথ যাবেন তার ওপর। আর যদি ঘোড়ায় চেপে ছবি তুলতে চান তাহলে ওই 50 টাকার মতো চার্জ করে। এই ব্রিজটা লেকের দুই পাড়ের কানেক্টর। ব্রিজের ওপর থেকে মিরিক শহরের দৃশ্য অপূর্ব সুন্দর লাগে। এই লেকে বোটিং করা যায়, আর এখানে আসলে বোটিং অবশ্যই করবেন। তাতে আপনার যে সুন্দর ফিলিংস হবে, যা আপনার সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে। এটা বোটিংয়ের বুকিং পয়েন্ট। 30 মিনিটের জন্য খরচ পড়ে 400 টাকা। লেকের ধারের এই গার্ডেনটি মাথাপিছু 20 টাকা করে টিকিট দিয়ে পার্কটিতে প্রবেশ করলাম। দূরে লেকের হলুদ বৃষ্টিও এখান থেকে দারুণ লাগছে। সুন্দর সাজানো, দারুণ স্কাল্পচার করা পেডেস্ট্রিয়ান পথ এবং লেকের ধারে দারুণ সিটিংয়ের ব্যবস্থা সহ মিরিকের অন্যতম সেরা স্থান এটি।
এখানে বসে লেক, পাইনের জঙ্গল এবং মিরিক শহরের অদ্ভুত শোভার সাক্ষী হওয়া যায়। এই আমরা মিরিক লেকে বসে আছি। আমি আপনার বন্ধু শোভন, আর এটা আমার চ্যানেল শোভনের সফর। মিরিক লেকে ফিশ এগুলো মানুষদের কামড়ায়? কামড়াতেই পারে। এখানের একটি বাঙালি হোটেলে দুপুরের খাবার খেয়ে বসুন্ধরা ভিউ পয়েন্টের দিকে যাত্রা শুরু করলাম। হোটেলের মালিক কলকাতার শোভাবাজারের বাসিন্দা। যাই হোক, যেতে যেতে আপনাদের জানাবো এখানে কিভাবে সহজে পৌঁছাবেন। যদিও আমি এখানে রাত্রে থাকছি না, তাও আমার কয়েকটি জানাশোনা হোটেল আছে, সেগুলির ডিটেলস আপনাদেরকে জানাবো। সাথে খাওয়া দাওয়ার ব্যাপারটাও জানিয়ে রাখবো। মিরিক পৌঁছানোর জন্য সবার প্রথমে আপনাকে এনজিপি, বাগডোগরা অথবা শিলিগুড়ি পৌঁছাতে হবে। তারপর আপনি গাড়ি বুক করে সহজেই মিরিক পৌঁছে যাবেন। আর যদি আপনি শেয়ার গাড়ি বা বাসে আসতে চান, তাহলে শিলিগুড়ি থেকে আপনি প্রচুর বিকল্প পেয়ে যাবেন। মিরিকে থাকার জন্য আপনি আপনার বাজেট অনুসারে একাধিক হোটেল এবং হোমস্টে পেয়ে যাবেন এই মিরিকে। কয়েকটি ডিটেলস ডেসক্রিপশানে ও এই ভিডিওতে দিয়ে দিলাম। এছাড়াও আপনি মিরিক পৌঁছে হোটেল বুক করতে পারেন। অনলাইনে দেখে পছন্দ মতো হোটেল বুক করে নেওয়াটাই আমার মনে হয় বেশি ভালো। এখানে আপনি আপনার পছন্দ মতো খাবার সহজেই পেয়ে যাবেন, কারণ এখানে আপনি আপনার বাজেট ও পছন্দ অনুসারে একাধিক হোটেল পেয়ে যাবেন। মিরিক থেকে 4.5 কিলোমিটার ঋষি রোড ধরে সীমানা বাজারের দিকে যাওয়ার সময় এই অদ্ভুত সুন্দর বসুন্ধরা ভিউ পয়েন্ট। পাহাড়ের চূড়ায় এক টুকরো স্বর্গ ছাড়া আর কি বলবো বলুন একে। চারিদিকে ছড়িয়ে থাকা এই বিশাল সবুজের সমুদ্র, চায়ের বাগানের এত সুন্দর রূপ, আর আকাশ পরিষ্কার থাকলে দূরের হিমালয়ের শোভা। এই ভিউ পয়েন্ট থেকে চারিদিকের দৃশ্য আপনার মন কেড়ে নেবেই। আর আপনি যদি সত্যি ভ্রমণ পিপাসু হন, তাহলে এই ভিউ পয়েন্টের সুন্দর শোভা আর সবুজের এই অপরূপ শোভা দেখে আপনার মন কি বলছে আমাকে কমেন্ট করে জানান তো। পরবর্তী ডেস্টিনেশন গোপালধারা ভিউ পয়েন্টের দিকে এগিয়ে চলেছি। আমরা এখন দার্জিলিং জেলার মিষ্টির ডালায়। কি অবাক হলেন? এই গোপালধারা ভিউ পয়েন্ট মিষ্টির ডালার মতোই মিষ্টি একটি স্থান। গোল গোল পাহাড়ের মধ্যে এমন সুন্দর চায়ের বাগান পৃথিবীর আর কোথাও দেখা যায় কিনা আমার জানা নেই। সত্যিই আমার জানা নেই। আপনার কি জানা আছে? মিরিকের কাছেই এই ভিউ পয়েন্ট সত্যিই আমাকে মুগ্ধ করেছে। আপনি এখানে আসলে এখানকার চা বাগানের চায়ের স্বাদ নিতে ভুলবেন না। মাত্র 15 টাকা দাম নেয় এক কাপ চা। গুফাপাতাল ভিউ পয়েন্টের দিকে এগিয়ে চলেছি। ভিউ পয়েন্টটি ঋষি রোডের উপরে অবস্থিত। ভারত নেপালের একদম বর্ডারে অবস্থিত একটি অবিশ্বাস্য সুন্দর স্থান। কিছুটা চড়াইয়ের পর পৌঁছে গেলাম পার্কে। ওয়েলকাম টু গুফাপাতাল। এন্ট্রি টিকিট 20 টাকা করে জনপ্রতি। সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো পার্কটি। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ঘোরার সেরা সময়। তখন রং বেরঙের ফুলে চারিপাশ ভরে থাকে। আকাশ পরিষ্কার থাকে এবং এখান থেকেই হিমালয় পর্বতমালা দৃশ্যমান হয়। জায়গাটি কিছুদিন হলো বেশ ফেমাস হয়েছে। এখানে 3টি হোমস্টে আছে, আর ফেমাস হওয়ার কারণে
আরও কিছু হোমস্টে তৈরি হচ্ছে। এখান থেকে নেপাল, এবং ভারতবর্ষের দৃশ্য চিরকাল মনে রাখার মতো। আপনি কি কখনো এখান থেকে এই অসাধারণ ভিউ দেখেছেন? চলেছি পশুপতি ফাটকের দিকে। পার্কিং এ গাড়ি রেখে চলেছি পশুপতি ফাটক ভারত নেপাল বর্ডারের দিকে। গাড়ি নিয়ে প্রবেশ করলে কাস্টম ডিউটি দিতে হতো। সচিত্র পরিচয়পত্র দেখিয়ে নাম অ্যাড্রেস এন্ট্রি করিয়ে প্রবেশ করেছি নেপালে। ইন্ডিয়ান কারেন্সিতে 300 টাকা দিয়ে গাড়ি বুক করলাম। এগিয়ে চলেছি নেপালের পশুপতি মন্দিরের দিকে। ও, নেপালের শিবের পূজা? হ্যাঁ, আমাদের যে শিবের বড় মন্দির পশুপতি কোথায়? নেপালে, কাঠমান্ডুতে পশুপতি মন্দির নেপালের। রাম, সীতা, হনুমান, লক্ষ্মী, গণেশ। এখন আমি নেপালের এই পশুপতি নগরের পশুপতি মন্দিরে। এটা নেপালের পশুপতি মার্কেট। এখানে ভারতের এবং নেপালের উভয়েরই কারেন্সি চলে। এটি পশুপতি মার্কেট ট্যাক্সি স্ট্যান্ড। আসার সময় ট্যাক্সি আমাদের মন্দিরের সামনে নামিয়ে দিয়ে গিয়েছিল এবং একটি টোকেন দিয়ে গিয়েছিল। সেই টোকেন আমাকে এখানে ট্যাক্সি স্ট্যান্ডে দেখিয়ে এখান থেকে আবার ফাটকে পৌঁছাতে হবে এবং ফিরে গিয়ে তারপর 300 টাকা ভাড়া দেবো। এগিয়ে চলেছি সীমানা ভিউ পয়েন্টের দিকে। আমি সীমানা ভিউ পয়েন্টে আছি। আকাশ পরিষ্কার থাকলে এই জায়গা থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জকে দেখা যায়। এখান থেকেই পুরো স্লিপিং বুদ্ধা দেখতে পাবেন। এখান থেকে আর 500 মিটার দূরেই সীমানা। গোপ্রোতে কত দূর দেখা যাচ্ছে বা কি দেখা যাচ্ছে বলতে পারবো না। ওটা নেপালের শহর, নেপালের রাস্তা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। নেপালের ছোট্ট শহর, কালিম্পং বা দার্জিলিং এর মতো অত বড় নয়, কিন্তু তাও বেশ বড় শহর। চাকরি করে এখানে? এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। এখান থেকে সান্দাকপুর দূরত্ব 40 কিলোমিটার, সুখিয়ার দূরত্ব 4.6 কিলোমিটার, আর দার্জিলিং এর দূরত্ব 22.5 কিলোমিটার। এখন আগাচ্ছি লেপচা জগতের দিকে। পৌঁছে গেলাম লেপচা জগৎ পাইন ভিউ পয়েন্ট। সত্যিই অদ্ভুত। যেহেতু বৃষ্টি হচ্ছে, একটা জিনিসের একটু ভয় আছে, সেটা হলো জোক। অদ্ভুত সুন্দর লম্বা লম্বা পাইন গাছ, দারুণ সুন্দর। চারিদিকে সবুজ। এগিয়ে চলেছি আজকের আমাদের ডেস্টিনেশন WBFDCL লেপচা জগৎ নেচার রিসর্টের দিকে। ফিরে এলাম WBFDCL লেপচা জগৎ নেচার রিসর্টে। আজ রাত্রে আমরা এখানেই থাকবো। আমাদের সুপার ডিলাক্স রুম বুক করা আছে। চলুন তাহলে রিসর্টটা একটু ঘুরে দেখি।
আজ তাহলে এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন প্লিজ, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে, অর্থাৎ এই ডুয়ার্স ও উত্তরবঙ্গ সফরের অন্তিম পর্বে লেপচা জগৎ এবং এখান থেকে কলকাতা ফেরার বিভিন্ন সাইট সিনপূর্ণ ও অ্যাডভেঞ্চারপূর্ণ ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘুরতে থাকুন। গুড নাইট।